আপনার সামনে যে মোবাইল ফোন, আপনার সঙ্গে যে মোবাইল ফোনটি আছে, আমার মনে হয় সেটি আপনার একটি মহা বিশ্ববিদ্যালয়। শুধু ছবি তোলা না, ছবি আঁকা না, কারো ইন্টারভিউ করা না, বন্ধু বান্ধবীদের সাথে ফোনে কথা বলা না, আপনি সমস্ত পৃথিবীর খোঁজ খবর সেকেন্ডে সেকেন্ডে পেয়ে যাচ্ছেন, যেটা আমি আমার ছোটবেলায় পাই। এই যে সীমাবদ্ধতার মধ্যে একটা অ্যানালগ দুনিয়ায় আমি নিজেকে তৈরি করছিলাম, যেটা সাহিদ স্যার একটু আগে বললেন যে নিজেকে দাও, নিজেকে দাও, তোমারটা তুমি দিয়ে দাও, বিলিয়ে দাও। এ দিয়েই যাচ্ছিলাম, এখনো দিয়েই যাচ্ছি। দিয়ে যাচ্ছি বলে যে আপনাদের মতো মানুষদের সামনে, যারা কেউ ছোট না, আমার চেয়ে বয়সে যদিও অনেক কম, কিন্তু তারা আমার চেয়ে অনেক বড়। আমি দেখি এইভাবে এইভাবে ফটোগ্রাফির ভাষা আই লেভেল, আপনারা দেখেন এইভাবে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো, তখন আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আপনারা যখন গাড়ি চালান কি দেখেন? একজন প্রশ্ন করলো, আপনি কি দেখেন? আমি বললাম যে আমি সামনে দেখি আর ডাইনে বাইরের সাইড লাইট। বা বলে যে না না, হয় নাই আঙ্কেল, হয় নাই। আমি বললাম যে কেন হয় নাই? আমি তো গাড়ি চালাচ্ছি, আমি তো ডানে বায়ে আর আমার মিরর সামনে আর কাজ দিয়ে সামনে আমি দেখি। বলে না না, আমরা উপরেও দেখি। কেন উপরে দেখো তোমরা? যে উপর থেকে কোনো অ্যাস্ট্রয়েড, পাথরখণ্ড, কোনো গ্রহ নক্ষত্র তাকে ঘুটে, মানে সেটা খুলে আমার দিকে চলে আসছে কিনা, বলে যে সেইটাও আমরা দেখি। অর্থাৎ সে আমাকে বোঝাতে চাইলো যে তার 10টি চোখ কিংবা আরও বেশি, সেই জেনারেশনের মানুষ আপনারা এখানে উপস্থিত আমার সামনে। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত অহংকারের অধিকারী এবং গৌরবের অধিকারী এই কারণে যে বারে বারে আমার জীবনে আপনাদের সাথে আমার সংস্পর্শ, যুক্ততা এবং যুগলবন্ধ হয়েছে। আমি শরৎ বাজারে, আপনারা সিতার বাজান, আমি তবলা বাজারে, আপনারা রকেট চালান অন্য কোনো গ্রহে যাওয়ার জন্য। এই যে যুগলবন্দি, আপনাদের সঙ্গে আমি থেকে বহু কিছু আমি শিখেছি। আপনাদের বুদ্ধি, আপনাদের অনেক মেধা আমি চুরি করি, সেটা দিয়ে আমি নিজে চলার চেষ্টা করি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই সারা পৃথিবীতে ফটোগ্রাফির 200 বছর নেই। 2026 সালে, 1826 সালে ফ্রান্সের প্যারিস শহরে ফটোগ্রাফির জন্ম, এবং এই 2026 সালে 200 বছর। কিন্তু এই যে ইনভেনশন, সারা পৃথিবীতে আধুনিক সভ্যতায় যে আবিষ্কারগুলি হয়েছে, তার মধ্যে সবচেয়ে দীর্ঘ আবিষ্কার ফটোগ্রাফি। যে ফটোগ্রাফি আবিষ্কার করার জন্য 700 বছর সময় লেগেছিল। এটা আপনারা জানেন, নেটে ঘাটলে দেখবেন যে 11 শতাব্দীতে লেন্সের আবিষ্কার হয়েছিল। ইবনে আল হাইকাম আরব দেশে তিনি করেছিলেন। তারপরে ধীরে 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 7টা শতাব্দী লেগেছিল। আপনি একটা ইনভেনশনের কথা জানাতে পারবেন না যে ইনভেনশন করতে 500, 600, 700 বছর লেগেছিল এই আধুনিক সভ্যতায়। কাজেই আমরা যারা ক্যামেরা হাতে নিই, আমি বলি না যে আপনারা সবাই পেশাদারি ফটোগ্রাফার হবে বা আলোচিত শিল্পী হবে বা পেশা হিসাবে, না না, কোনোদিন পড়াশোনা করেন, করতে থাকেন, যা ইচ্ছা তাই করতে থাকেন এবং আপনার মন যা চায় তাই করবেন, অবশ্যই পজিটিভ এবং মানব সভ্যতার সঙ্গে থাকবেন, তথ্য প্রযুক্তির সঙ্গে থাকবেন এবং এই থেকে আপনি আপনার ডেস্টিনেশন ঠিক করেন যে পড়াশোনার পাশাপাশি আমি কী করব, আমি কোথায় যাব, কোন পর্যন্ত আমি যাব। এইটা যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনি কিন্তু কোনো দিকে আপনি যেতে পারবেন না। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে যাবে। আর আরেকটা জিনিস, আমি এর আগেও কয়েক বছর আগে একই মঞ্চে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা হার্ড ড্রাইভ, এটার মধ্যে একটা চাবি আছে, সত্যি একটা চাবি আছে। এবং আপনার যে যতগুলো বাক্স, অন্ধকার বাক্স, যে বাক্সগুলো কেউ খুলতে পারে না, যেমন সমুদ্রের গভীর তলদেশে থাকে মুক্তা, সেই ঝিনুকের মধ্যে, যে আপনারও একটা গভীর তলদেশের মধ্যে কিন্তু আপনার সেই চাবিটা আছে। সেই চাবি যে ধরতে পারে হার্ড ডিস্কে, পৃথিবীতে এমন কোনো কাজ নাই, এমন কোনো আবিষ্কার নাই, এমন কোনো চিন্তা নাই, এমন কোনো শিল্প নাই, সঙ্গীত নাই, সাহিত্য নাই, যেখানে সে অনুপ্রবেশ করতে পারবে না এবং সে অনেক দূর এগিয়ে যাবে, তার ডেস্টিনেশন সে ঠিক করে। কাজেই এই চাবিটা আপনারা যারা নতুন প্রজন্ম এই চাবিটা আপনাদের হাতে রাখবে। যদি হাতে না রাখতে পারেন, এই ছবি যদি মার্ক জুকারবার্গ অথবা বিল গেটস, আমি একটু পরে বিল গেটসের ছবি আমি দেখাবো আপনাদেরকে, যে আমার ক্যামেরার সামনে পৃথিবীর সবচেয়ে ধনী ছিলেন তখন, এখন তো ইলন মাস্ক,
আপনারা যেটা বলতে চাই যে এই চাবিটা তাদের কাছে দেবেন, আপনার চাবি আপনার কাছে থাকবে। এটা আপনার মেধা, সভ্যতায় আপনার যে অবদান আপনি যে দেবেন আপনার সমাজকে, আপনার দেশকে এবং আগামী প্রজন্মের জন্য, এটা কিন্তু এই চাবিটাই সবচেয়ে আসল জিনিস। এই যে মেধা, এই মেধার চাবি আপনি প্রথমে আপনার জন্য, আপনার দেশের জন্য ব্যয় করেন, তারপর যদি কোথাও দিতে হয় কাউকে সেই পেশার জন্য, অর্থের জন্য, সেটা আপনারা করতে পারেন। এইটা আমি বলি এই কারণে যে তরুণ প্রজন্ম আমাদের যে অনেক বুদ্ধিমান সমস্ত দিকে, সমস্ত ক্ষেত্রে, কিন্তু তারা স্থির থাকতে পারে না, অস্থির থাকে কেন। সেটা আমি সবসময় বলি, যখন গণ অভ্যুত্থান হচ্ছিল তখন আমরা দেখেছিলাম ভিডিওতে ছবি এবং কার্টুন এবং এমনকি দেয়ালে গ্রাফিতি করতে, যে বিশ্ববিদ্যালয় বা কলেজের মেয়ে দৌড়ে চলে যাচ্ছে, তার ব্যাগ নিয়ে যায়নি, ঘরে ব্যাগ, স্টোরির মতো কার্টুন, চিরুনি নিয়ে মা পিছিয়ে দৌড়াচ্ছে যে মাথা হাসতে, অথবা ছেলে বেরিয়ে যাচ্ছেন পানি খায় না, গ্লাস নিয়ে মা বাবার পিছন দিকে দাঁড়ানো। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আপনাদের এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে আপনি দুটো পা শক্ত করে আপনি দাঁড়াতে পারেন। আপনি যদি অস্থির থাকেন তাহলে তো আপনি কোনো পরিস্থিতি, এমনকি কোনো আপনার সুনির্দিষ্ট ডেস্টিনেশনে আপনি যেতে পারবেন না, আসলে আপনি অন্যদিকে চলে যাবেন, ডিরেক্ট হয়ে যাবেন। কাজেই আমরা এখন ফটোগ্রাফির দিকে আসি। যেই ফটোগ্রাফির অভিযাত্রা শুরু হয়েছিল 1826 সালে, এবং তা আবিষ্কার করতে তার আগে অতীতের 700 বছর ব্যয় হয়েছিল মানব সভ্যতার। এবং আপনারা এগুলি যখন ইন্টারনেটে যাবেন দেখবেন যে এই যে একটা ছেলে নবিশ, সে কিন্তু একজন আপনার মতোই কিশোর ছিল তখন, একটা 120 বক্স ক্যামেরা এমনভাবে সে ধরেছে, কি নাটকীয় অভিনয় দেখাচ্ছে, কি মিথ্যাবাদী ছিল, এমনভাবে দেখাচ্ছে যে এই ক্যামেরাটা তার সবচেয়ে আসল বন্ধু। সে সব কিছু জানে, কিচ্ছু জানতো না, সে ফটোগ্রাফি কিচ্ছু জানতো না, কোনো ক্যামেরা তার ছিল না। এই ক্যামেরাটা আমাকে দিয়েছিল আমার বাসার সামনে একটা স্টুডিও, তাদের সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব যোগাযোগ ছিল। ওই স্টুডিওতে আমি যেতাম, কেন যেতাম, দেখতাম কিভাবে ছবি তুলে, দেখতাম যে আমার পরিবারের মানুষেরা, আমার আশেপাশের বন্ধুরা, এমনকি আমাদের পূর্বপুরুষরা তাদের বনেদি পরিবারে গেলে দেখতাম একটা ছবি, দুইটা ছবি, মালা টানানো, পরিষ্কার সুন্দর, সবাই প্রত্যেকদিন দেখে। আর অন্য ধর্মাবলম্বী যারা, তারা দেখলাম প্রার্থনা করে প্রদীপ জ্বালে ছবি নিচে। আমি দেখলাম যে ওই মানুষটিকে যখন আমি দেখেছিলাম, যদিও কাউকে দেখে থাকি যাদের ছবি দেয়ালে ছিল, প্রয়াত যারা, তাদের চেহারা তো ওই রকম ছিল না আসলে। তাদের চেহারা কালো থাকলে স্টুডিওর ছবি দেখা যায় সাদা, তাদের চেহারা যদি গালে গর্ত থাকে, মুখে অনেক দাগ থাকে, সেগুলি কিন্তু অনুপস্থিত ছিল ছবির মধ্যে। আমি স্টুডিও যেতে যেতে যখন শিখলাম যে স্টুডিওতে এমন একটা ছবি, সেই ছবি হলো পরিকল্পিত ছবি। কারণ পাসপোর্ট সাইজের ছবি অথবা ফ্যামিলি গ্যাদারিংয়ের কোনো ছবি, সেখানে অনেক মুহূর্ত দান করা যায়, এবং স্টুডিও ফটোগ্রাফারদের একটা আলাদা কনস্টিটিউশন থাকে, আলাদা একটা ফরম্যাট থাকে, ওর মধ্যে